হুট করে কেন আশেকানে আউলিয়া নাম দিলেন? আপনাদেরকে আমি এই কথাটা জানাবো, সেটা আমাদের জানা দরকার। কেন এটাকে আশেকানে আউলিয়া বলা হয়নি? এখানে তো এই নামটাকে খয়রুল বশর হক্কানির হুজুরের নাম দিয়ে লিখতে পারতেন। কারণ এই মাদ্রাসাটা যখন তিনি ভিত্তি স্থাপন করবেন, মাদ্রাসা যখন বানাবেন, বানানোর আগে তিনি নিয়ত করলেন যে আমি এই নামটা, আমার মাদ্রাসার নামটা কি দিতে পারি, এই দরবারের নামটা আমি কি দিতে পারি, এই জিনিসটা আমি হুজুর খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইয়ের দরবারে গিয়ে জিজ্ঞেস করব। সুবহানাল্লাহ। তখন তিনি হুজুর গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইয়ের দরবারে গেলেন। হুজুর গরিব নওয়াজ, খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাই, আতায়ে রসুল, বান্দা নওয়াজ, গরিব নওয়াজের দরবারে তিনি গেলেন। কেমন? যিনি হুজুর গরিব নওয়াজের সাথে কথা বলতেন। অনেক আলেম আমরা দেখি, কিন্তু অনেক আলেমের সাথে হুজুর আল্লামা খয়রুল বশর হক্কানি রহমতুল্লাহ আলাইকে আলাদাভাবে দেখতে হবে। কারণ জিনার কাছে অনেক জ্ঞানের, অনেক এলমের এলম আল্লাহ দিয়েছেন। যিনি শুধু তফসির পড়াতেন নয়, তিনি হাদিস পড়াতেন নয়, তিনি একাধারে মুফতি, মুফাসসির, মুহাদ্দিস। হাদিস পড়ানোর সময় যখন কিতাবের মধ্যে যখন তিনি হাদিস পড়াতেন, যখন রসুলে পাকের শান আসতো, তখন ওই রসুলে পাকের শানগুলো ভালো করে নোট করে ছাত্রদেরকে রসুলে পাকের প্রেম শিক্ষা দিতেন, যাতে এই ছেলেগুলা আগামী ভবিষ্যতে প্রেমিক হয়ে বের হয়। আমাদের দেশে এমন আলেম আছে, কিছু হুজুর আছে, তারা কোরআন শরীফ থেকে নবীর দোষ করতে চায়, হাদিস থেকে নবীর দোষ করতে চায়। আর হুজুর আল্লামা খয়রুল বশর হক্কানি রহমতুল্লাহ আলাই যখন যে হাদিস পড়াতেন, ওই হাদিস থেকে আমার রসুলের শান এবং আজমত বের করতেন। সুবহানাল্লাহ। পেয়ারা হাজিরিন, হুজুর গরিব নওয়াজের দরবারে গেলেন। গরিব নওয়াজের দরবারে গিয়ে ওখানে একটা বাবে জান্নাত আছে, যাকে জান্নাতি দরজা বলে। কি দরজা? আমাদের এখানে কি জান্নাতি দরজা আছেন? আছে? টোকাই পাবেন? ওখানে জান্নাতি দরজা আছে, বাবে জান্নাত। ওই জান্নাতি দরজায় গিয়ে হুজুর আল্লামা খয়রুল বশর হক্কানি রহমতুল্লাহ আলাই জান্নাতি দরজায় হাত দিলেন। হাত দিয়ে বললেন, ওগো গরিব নওয়াজ, বান্দা নওয়াজ, আমি একটা মাদ্রাসা করতে চাচ্ছি। আমি একটা এমনভাবে মাদ্রাসা করব, এখন আমি মাদ্রাসার নাম টোকাই পাচ্ছি না, মাদ্রাসার নামটা কি দিব? আপনি আমাকে স্বপ্নের মধ্যে একটা মাদ্রাসার নাম লিখে দেন। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে হুজুর খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাই যখন এই কথা বলে, হুজুর খয়রুল বশর হক্কানি রহমতুল্লাহ আলাই খাজা গরিব নওয়াজ হুজুরকে এই ফরিয়াদ জানানোর পরে তিনি ঘুমাতে গেলেন। কোথায় গেলেন? ঘুমাতে গেলেন। ঘুমের মধ্যে আতায়ে রসুল, বান্দা নওয়াজ, গরিব নওয়াজ হুজুর আল্লামা খয়রুল বশর হক্কানি রহমতুল্লাহকে ডাক দিলেন। সুবহানাল্লাহ বলেন। ডাক দিয়ে বলেন, যাকে তাকে ওলি আল্লাহরা ডাক দেয় না, ওলি আল্লাহরা ডাক দিবে উপযুক্ত মানুষ পাইলে। উপযুক্ত মানুষ পাইলে ওই আলেমের সাথে আল্লাহর ওলিরা কথা বলে। বলিটা কেমনে বললেন? হয়তো আপনারা জানেন, আমার গৌসে পাকের যুগে একজন আলেম ছিলেন, একজন ওলি ছিলেন। আমার গৌসে পাক যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে ওই আলেম ওই গৌসে পাকের রওজা শরীফে ঢুকে কশফুল কবুল করলেন। কি বললাম? কশফুল কবর, ওই সাহেবে মাজারের সাথে কথা বলা। সুবহানাল্লাহ বলেন। আপনি বলবেন, হুজুর এটা তো বেদাত। আর গৌসে পাকের আশেক, গৌসে পাকের যুগের ওলি, গৌসে পাক ইন্তেকাল করার পরে ওই আল্লাহর ওলি গৌসে পাকের মাজারে গিয়ে কশফুল কবুল করে কথা বলেছেন। কথা বলে কি কথা বলেছেন? হুজুর আপনি তো কবরে গেছেন, আমাকে একটু বলেন যে কবরের হালতটা কীরকম। সুবহানাল্লাহ বলেন। কবরের হালত, অবস্থাটা কীরকম? তখন তিনি বললেন, আমার গৌসে পাক বললেন, দেখো, এই আমি যখন কবরে আমাকে রাখলো, কবরে আমাকে রাখলো, কবরে রাখার পরে দুইজন ব্যক্তি আসে কি না? ওনার নাম কি? মুনকার, নকির। আসিয়া কি করে? সালাম দিবে। এখন গৌসে পাকের কাছে গিয়ে সালাম না দিয়ে প্রশ্ন করেছেন, মান রব্বুকা। সালাম না দিয়ে কি করেছেন? প্রশ্ন করেছেন, মান রব্বুকা। আর আমার গৌসে পাক ওনাদেরকে উত্তর দিচ্ছেন, আপনি কি মুসলমান? সুবহানাল্লাহ বলেন।
আমরা তো ভয় পাবো। আমরা কি করব? ভয় পাবো। আর গৌসে পাক মুনকারকে বলছেন, মুনকার নকিরকে বলছেন, আপনারা কি মুসলমান? বলে মুসলমানের চিহ্ন কি? বলে মুসলমানের চিহ্ন হলো সালাম। আপনারা কি আমাকে সালাম দিয়েছেন? জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে আল্লাহর বান্দা হওয়ার মতো হলে রওজা শরীফ থেকে কি বলতে পারে? কথা বলতে সালাম দিলেন। সালাম দেওয়ার পর আমার গৌসে পাক হাত বের করলেন, মুনকার নকিরা হাত বের করলেন, হাতটা ধরলেন, ধরার পরে ছাড়লেন না, যে বলো আদম সন্তান যখন আল্লাহ সৃষ্টি করছে তখন তোমরা কেন আপত্তি জানিয়েছিলে? সেটার উত্তর দাও। কি দাও? সেটার উত্তর দাও। বলো হুজুর আমি একা করেছি? আমি তো একা করিনি, সমস্ত ফেরেশতা যা করেছে। এটার ফয়সালা আল্লাহর দরবার থেকে নিয়ে আসো, যতক্ষণ আনবে না ততক্ষণ তোমাকে ছাড়া হবে না। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা একজনকে ছাড়লো, একজন গেলেন, ও আল্লাহ এমন একজন বান্দার কাছে পাঠিয়েছ যার কাছে আমরা নাজেহাল হচ্ছি, অপমানিত হচ্ছি। আমার আল্লাহ বলেন, আমার আব্দুল কাদের যাই বলে তাই সঠিক। আব্দুল কাদের যাই বলে তাই সঠিক। তো এখন আমি কি করব? বললো আব্দুল কাদের কাছে যাও, যদি পারো হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে আসতে পারো নাকি দেখো। গেলেন, হুজুর আমার ভুল হয়ে গেছে। বলো আমার কোনো গোলামকে কবরে গিয়ে ডিস্টার্ব করবে না, জ্বালাতন করবে না, আমাকে ওয়াদা দাও। কে বললেন? গৌসে পাক বললেন। এটা বলার পরে মুনকার নকির হাতে পায়ে ধরে গৌসে পাক থেকে ছাড়া পেয়েছে। বলতে চাচ্ছিলাম কসফুল কবুর, এ আমার হুজুর উস্তাদুল উলামা উস্তাদুল আসাতেজা হযরতুল আল্লামা খায়রুল বশর হক্কানি রহমতুল্লাহ আলাইহি, যিনি এমন একজন জাতে পাক যিনি কসফুল কবুর করতে পারতেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া, আশিকানি আউলিয়া দরবার শরীফ। আলহামদুলিল্লাহ। বলতে চেয়েছিলাম, কি বলতে চেয়েছিলাম, যে আমার হুজুর আমি দেখেছি যখন কবির শাহ রহমতুল্লাহ আলাইহির দরবারে যেতেন সবাই যে যার মতো জিয়ারত করতেন, কিন্তু হুজুর আল্লামা খায়রুল বশর হক্কানি রহমতুল্লাহ আলাইহি এক পাশে গিয়ে ছোটো বাচ্চার মতো এক পাশে গিয়ে তিনি কসফুল কবুর করতেন, ওই সাহেবে মাজারের সাথে কথা বলতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা চিনতে পারি নাই, আমরা হাজীপাড়ার মানুষরা হুজুর আল্লামা খায়রুল বশর হক্কানি রহমতুল্লাহ আলাইহিকে আমরা চিনতে পারি নাই। সেটা আমাদের নসিবের দোষ। চিনতে পারলাম না কেন? চিনতে পারলাম না কেন? আমরা মাহফিল করি, হুজুর কেবলায় আলম 1 ঘন্টা নয়, সারা রাত 24 ঘন্টা নামাজের মতো বসে তিনি মাহফিল করতেন। সুবহানাল্লাহ বলেন না। হজরতে আল্লামা আব্দুল আজিজ নকশবন্দি রহমতুল্লাহ আলাইহির দরবারে গেলেন ওয়াজ করার জন্য। হুজুর আমি আদবের, আপনারা সবাই হুজুরের মাদ্রাসার ছাত্র, আমাদেরকে আদব শিক্ষা দিয়েছেন। ওই আল্লাহর ওলির দরবারে গিয়ে ওনাকে চেয়ার দিয়েছেন ওয়াজ করার জন্য আমার হুজুরকে। তখন তিনি ওয়াজ করেন নাই। আমার বন্ধুবার ফখরুদ্দিনও সেই মাহফিলে ছিল, আমিও ছিলাম। তখন তিনি চেয়ারে বসেন নাই কেন? প্রশ্ন করা হলো, হুজুর আপনি তো বিজ্ঞ আলেম, আপনি চেয়ারে বসেন নাই কেন? বলে ওই যে সাহেবে মাজার বসে আছে উনি আমাকে দেখে আছেন, আমি যদি চেয়ারে বসে ওয়াজ করি এটা আদবের বরখেলাপ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলতে চেয়েছিলাম গরিব নওয়াজের দরবারে গিয়ে যখন বললেন হুজুর আমি একটা মাদ্রাসা করতে চাই, নবীর বাগান করতে চাই। কিসের বাগান? নবীর বাগান। মসজিদ হলো আল্লাহর ঘর, মাদ্রাসা হলো নবীর ঘর। কিসের ঘর? নবীর ঘর। আমি নবীর বাগান করতে চাই। ওই নবীর বাগান বানানোর জন্য আমি একটা নাম চাচ্ছি আপনি হুজুরের দরবারে। দেখেন আমাদেরকে আদব শিক্ষা দিচ্ছেন, কোনো একটা নতুন কাজ করতে গেলে ওলি আল্লাহর দরবারে যেতে হয়। সুবহানাল্লাহ বলেন। কার দরবারে? ওলি আল্লাহর দরবারে। সেটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তিনি যাওয়ার পরে বললেন হুজুর আমি একটা নাম চাচ্ছি, আমার মাদ্রাসার জন্য একটা নাম দেন। এ বলার পরে হুজুর কেবলায়ে আলম খায়রুল বশর হক্কানি রহমতুল্লাহ আলাইহি ঘুমাতে গেলেন। ঘুমানোর মধ্যে হুজুর গরিব নওয়াজ ডাক দিয়ে বললেন, ও খায়রুল বশর হক্কানি তুমি আর ডানে বামে দেখবে না, সরাসরি তুমি চলে যাও, কারণ তুমি যে জায়গায় থাকো তোমার ডানে বামে সামনে পিছনে আল্লাহর ওলিরা আছেন, তুমি আল্লাহর ওলির মধ্যখানে অবস্থান করছো। তুমি যদি দেখো তোমার ডান পাশে বারিক শাহ রহমতুল্লাহ আলাইহি আছে, বাম পাশে কবির শাহ রহমতুল্লাহ আলাইহি আছে, পিছনে হযরতে মাওলানা খলিলুর রহমান শাহ আছে, মীর মোকাররম শাহ আছে। এভাবে সমস্ত ওলি আল্লাহর মধ্যখানে তুমি খায়রুল বশর হক্কানি রহমতুল্লাহ
রহমতুল্লাহ আলাইহি অবস্থান করছো, সেজন্য তুমি তোমার মাদ্রাসার নাম আশেকানে আউলিয়া দাও। তো ভাই, যে আশেকানে আউলিয়া নাম কে দিয়েছেন আজকে থেকে খাতায় লিখে রাখবেন। প্রশ্ন, আশেকানে আউলিয়ার নামকরণ কিভাবে হলো? আশেকানে আউলিয়ার নাম দিয়েছেন খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহি। সেজন্য আমরা ছোটোবেলা থেকে দেখেছি একটা প্রতিষ্ঠান করতে অনেক কষ্টসাধ্য। আমার হুজুর কেবলে আলম করেছেন, এত কষ্টসাধ্যের মধ্যেও আলহামদুলিল্লাহ আশেকানে আউলিয়া সেভাবে রয়েছে। কারণ এটা কার জবান? আল্লাহর ওলির জবান। আল্লাহর ওলির জবান